তৃতীয় আসমানে নবীজি ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করেন। চতুর্থ আসমানে তিনি ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা করেন এবং পঞ্চম আসমানে নবীজি হারুন আলাইহিস সালামের সাথে দেখা করেন। ষষ্ঠ আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেন এবং সপ্তম আসমানে তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেন। তারপর নবীজি ও ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহায় যান, আর এটি মহাবিশ্বের শেষ সীমানা। সেখানে পৌঁছে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি আরেকটু উপরে যাই তাহলে আমি পুরো ধ্বংস হয়ে যাব। এখান থেকে আপনাকে একাই যেতে হবে, আমি আর সামনে এগোতে পারবো না। এরপর নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে একাই রওনা হন। তারপর প্রথমবারের মতো আরশের দরজা খুলে যায়। আল্লাহ এবং আরশের মধ্যে 70,000 নূরের পর্দা থাকে। আল্লাহ তাআলা সমস্ত পর্দা সরিয়ে দেন এবং বলেন, হে আমার প্রিয় নবী, তোমার রব তোমাকে সালাম পাঠাচ্ছে। এরপর নবীজি আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেন। সুবহানাল্লাহ। এমন মহান নবীর উম্মত হতে পেরে আমরা সকলেই অনেক অনেক খুশি। বন্ধুরা, রাসূলকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে সুবহানাল্লাহ লিখতে ভুলবেন না।